গুড মর্নিং গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজ এনেছিল বড় বড় বাটা। তো কী করব ভাবতে ভাবতে ভাবলাম না আজকে ছোটো আলু দিয়েই করবো। তো এইটার জন্য আমি লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি, বাটার মধ্যে বেটে নিয়েছি। তো বাটানোর পরে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো মাছগুলোর মধ্যে বড় বড় এনেছিল বেশগুলো, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পাটার মধ্যে মশলা পিষতে ভালোই লাগে আমার, এই জন্য পাটার মধ্যেই করলাম। মাছগুলোকে ধুয়ে দেওয়ার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে এটার মধ্যে আমি ভালো করে হলুদ আর লঙ্কা লবণ দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। ভালো করে মেখে নেবো, একদম গায়ে যেন ভালো করে সম্পূর্ণ মশলাগুলো লেগে যায়। তো এটা রেখে নিব। এই করতে মশলা মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিটের মধ্যে রেখে দেবো। তারপরে ওদিকে আমি ছোটো ছোটো একদম ছোটো ছোটো আলুগুলো ছিল, আর শীতের যে বাকি শীতকালে যে ছোটো আলুগুলো পাওয়া যায়, নতুন আলুগুলো, ওই ছোটো আলুগুলোকে কেটে নিয়েছিলাম। তারপর মাছটাকে ভেজে নিলাম কড়ার মধ্যে, বেশ আর কি কড়া করে ভেজেছি, কারণ আমার না কড়া মাছকে ভাজা খেতে বেশি ভালো লাগে। এই জন্য আমি মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো বেশ বড় বড় ছিল এবং খুব টেস্টও ছিল, এবং ঝোলটাও খেতেও সেই ভালো হয়েছিল। তারপরে আমি এটাকে নামিয়ে নিলাম। অনেক দিনের শখ ছিল যে আজকে আমি এই মাছটাকে বা ট্যাংরা মাছ যেটাই হোক এইভাবে করে ছোটো আলু দিয়ে খাবো আর একটু ধনেপাতা দিয়ে। তারপর মাছগুলো সম্পূর্ণ মাছ এভাবে ভাজানো হয়ে গেলে তারপর পেঁয়াজ আর টমেটো কেটে কুচি কুচি করে তেলের মধ্যে একটু তেল দিয়ে ছেড়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে ছোটো ছোটো আলুগুলো দেখেন, এত ছোটো ছোটো আলুগুলো কাটতেও তো টাইম লাগে আমার। তো ওটা কেটে নিলাম। নিয়ে নেওয়ার পরে, আর সত্যি আমার এরকমভাবে খেতে ভীষণই ভালো লাগে। তো শীতে খাওয়া হয়নি দেখে তো আমি খেয়ে নিলাম। এবার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। যখন তারপরে হলো এটাকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা আর 2 চামচ জিরা বাটা দিয়েছি একটু ঘন হওয়ার জন্য ঝোলটাকে। 2 পাতা জিরা চামচ দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিলাম। আর শুকনো লঙ্কা গুঁড়া দিয়েছি কালারটা একটু ভালো আসার জন্য। আজকে আর কাশ্মীরি মির্চি দিইনি, যেটা রেগুলার লঙ্কা খাই সেটাই দিয়ে দিয়েছি। তার ধনেপাতাও আনা হয়েছিল, ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। নিয়ে ওই মাছের ঝোলের মধ্যে নামানোর সময় দিয়ে দিব, তাহলে গন্ধটা ভালো হয়, খেতেও খুব টেস্ট হয়। তো এইভাবে আমি ট্যাংরা মাছ করি, বাটা মাছ করি, খেতে আমার ভালো লাগে। তো জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি মাছগুলো যখন ফুটে গেল মাছগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ধনেপাতা আর লাস্টে দিয়ে নামিয়ে দেবো, একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। নিয়ে গরম গরম ভাতের সাথে বেশ খেতে ভালো লাগে। তো আমি আমার হাজব্যান্ড যাবে বাইরে, দেখি তাড়াতাড়ি করলাম, করে ঠরে আমি আমার হাজব্যান্ডকে এবার খেতে দিয়ে দেবো। আজকে বেশি কিছু রান্না বান্না করা হয়নি, তো মাছের রান্না করেছি আর ডাল চচ্চড়ি করেছিলাম। ডাল চচ্চড়িটা খেতেও খুব টেস্টি হচ্ছিলো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।